সংসারিতে পর আজ ভাইব সংসারে পরিজন সবাই নিজে নিজে মানুষে আজ নেই কোমান ক্ষমা করে যাও বাবা, ক্ষমা করে যাও, ক্ষমা করে যাও। দাদা
তার জন্য কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে গেছি গো। কেউ তো বলো আমার স্বামীকে, আমি তার সাথে কথা বলতে চাই। কেন বলে না কথা মা? কেন বলে না জবাবে দাও? তোমরা কেন নীরব নিঃশব্দ হয়ে রয়েছ? তোমরা বলো না। আমার কথা কি কেউ শুনতে পাচ্ছ না গো? আমার কথাকে কারো মনে পড়ে না? আমার প্রিয় মানুষটা দূরে, বহু দূরে গেছে গো। যেখানে গেলে কেউ নাকি আর ফিরে আসে না, কিন্তু আমার মনের ইচ্ছে স্বয়ং যমরাজের সাথে আমি যুদ্ধ করেও আমার স্বামীকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু কবে গো? কখন আমার স্বামী আমার সাথে ও গো জাগো জাগো ও প্রাণনাথ, চোখ মেলে যা অবাগিনী ও গো নাথ, কত গো কাঁদা। আমি তোমার কাছে কিচ্ছুটি চাই না মা। আমার সর্বশ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে আমার স্বামী। তুমি তাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। একটিবার আমার স্বামীকে ফিরিয়ে দাও না গো। আমি বারবার শুধু তোমাদের কাছে বলি, একটিবার, শুধু একটিবার আমার প্রাণপতিকে ফিরিয়ে দাও। আমি তার সাথে দুদণ্ড কথা বলতে চাই। আমারও তো ইচ্ছে করে, আমি তো রঙিন মনে স্বপ্ন সাজিয়েছিলাম, আমি তো অনেক আশা বেঁধেছিলাম এমন যে আমার স্বামীকে নই আমি সুখের সংসার করব। কত কষ্ট করে আমার শ্বশুর ঠাকুর নির্মাণ করলো লৌহ বাসর ঘর। সেই বাসর ঘরে আমি কেমন করে ঘুমিয়ে গেলাম। কখন এলো আমার নয়নে ঘুম। আমি জেগে উঠে দেখি নেই, স্বামী মরে বেঁচে। ফিরিয়ে দাও, ফিরাই দাও।
সত্যি সত্যি আমি পাগলিনী হয়ে গেলাম। আমি তোমার জন্য পাগলিনী হয়ে গেছি। হবে না, আমার মনের অভিলাষ পূর্ণ হবে না। কেটে যায় দিনের পর দিন, রাতের পর রাত, একইভাবে তুমি মায়ায় নিদ্রায় ঘুমিয়ে গেছো। কেউ বলে না, আমার সাথে কথা কেউ বলে না, সবাই নীরব নিঃশব্দ। কিন্তু তুমি নিষ্ঠুর হতে পারো, আমি নিষ্ঠুর নই। আমি প্রতিজ্ঞাবদ্ধ, যতদিন পর্যন্ত তোমায় ফিরে পাবো না, এই সাগর সংগ্রামে ছেড়ে আমি কোথাও যাব না। কবে যে আমরা সুখ পাবো? আমার ভাই সাহেব, তার যে অঙ্গে জ্বরের জ্বালায় যেন সর্বঙ্গ যেন জ্বলে যায় রে কপাল। জানি না ঈশ্বর, জানি না কবে যে আমাদের জীবনে সুখ আসবে। ওই আমি কোন দোষের দোষী রে, আমায় কুলে ভাসাইলি রে, এই কি রে বিচার তোরে, কি রে বিচার এই কি রে বিচার তো, এই কি রে বিচার। আমি কোন দোষী রে, অকুলে ভাসাইলি রে, এই কি রে বিচার তো, এই কি রে বিচার, এই কি রে বিচার তো, এই কি রে বিচার। ঈশ্বর, আমাদের জীবনে শান্তি দাও ঈশ্বর, আমরা আর সহ্য করতে পারি না। কবে যে আমরা সুখ পাবো আমাদের জীবনে? কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা না, ভবের মাঝে বুকি সাগরে ভাসিয়া বেড়ায়, দয়াল ভাসিয়া বেড়ায়। কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা না, ভবের মাঝে বুকি সাগরে
চলে না ঈশ্বর, আমাদের এই জীবনে সুখ আসবে কিনা। আমরা দুই ভাইরা, আমার শ্যাম প্রতিদিন ওই বাবুর চাবুকের আঘাত খায়। আজও সেই মতো আমরা যে একজনকেও খেবা পার করতে পারি না। আজ যদি বাবু আমাদেরকে চাবুকের আঘাত করবে, এই কি রে বিচার তো, এই কি রে বিচার, আমি কোন দোষের দোষী রে, ও কুলে ভাসাইলি রে, এই কি রে বিচার তো, এই কি রে বিচার, এই কি রে বিচার তো, এই কি রে বিচার, এই কি রে বিচার তো, এই কি রে বিচার। না না, এতে যেন বিলম্ব হয়ে চলে যায়। আমাদের যে যেতে হবে বাবুর কাছে করি নিয়ে, কিন্তু আমাদের কাছে তো কোনো করি নেই। আমাদের কে দেবে পয়সা? একটাও তো আমরা খেবা করতে পারে রে, পারে রে ঈশ্বর, পারে রে। ভাই শ্যাম, কই শ্যাম? দাদা গো, আয় ভাই আয়, আমার কাছে ছুটে আয় ভাই, আমার কাছে তুই ছুটে আয়। বেশ দাদা, কেন আসবো না? দাদা ডাক দিয়ে পাঠিয়েছে, আর আমি গাছতলায় বসে থাকতে পারি? নিশ্চয় নিশ্চয় দাদার কাছে আমি ছুটে যাব। ভগবান তো দেখতে পাই না আমাদের, দেখতে যদি পেত নিশ্চয় এই গরিব সংসার থেকে, এই গরিব জায়গা থেকে আমাদের দূরে কোথাও করে দিত। শ্যাম, দাদা, দাদা গো, কেন কাঁদছিস রে ভাই? দাদা গো, জানিস রে ভাই, দুঃখে যার জীবন গড়া, সুখ আর কই, যা সুখ ছিল সবই যেন নয়। জানিস রে ভাই, দাদা, আমাদেরকে দুই ভাইকে আমাদের বাবু মানুষ করেছে ছোট থেকে সত্যই, কিন্তু সে যে মানুষ নয়, সে যে হচ্ছে অমানুষ। একবেলা অন্ন দেয় না আমাদের, যদি বাবুর হাতে পয়সা দিতে পারি না। ওই যেন ছোটতে আমার মা বাবা জন্ম দেওয়ার পর যেন মারা গেছে, সেই সময় থেকে আমরা যেন পৃথিবীর সুখ কি জিনিস সেটা আমরা ভুলে গেছি রে ভাই। দাদা গো, বল। ভুলে গেছি নিশ্চয়, কিন্তু জানো দাদা, এই জীবনটা যেন শেষ হয় না গো। হে, আমাদের জীবনটা যেন আরো গভীর হয়ে ওঠে গো। আমাদের আয়ু ভগবান অনেক লিখেছে জানো, কিন্তু নিজে তিলে তিলে মরতে চাইছি জানো দাদা। কিন্তু আমাদের যে মরণ হয় না গো দাদা গো। কি বললা রে ভাই? যেন দুঃখ যন্ত্রণা সবকে দূরে ফেলে যেন আমি তোমার কাছে এসে সব পাই গো দাদা। হ্যাঁ, সত্যি বলছিস রে শ্যাম? না রে শ্যাম না, আমার কথা বলিস না রে। তুই যে আমার হিয়ার মানিক রে শ্যাম, তুই যে আমার হিয়ার মানিক। দাদা গো, ভাই তোমায় একটি কথা বলবো। কি কথা বল? দাদা, যদি আমি কোনোদিন মারা যাই, তুমি কি মতো থাকবে গো? না, সেই কথা বলতে নেই রে, সেই কথা বলতে নেই। জানিস কেন বলবো না?
আমার চাইতে তুমি বড়। সে নিজে না খেয়ে আমায় খাইয়ে দিবে। দাদা, হ্যাঁ পারলে না তো? কি ভাই? আজ কতদিন থেকে যেন বড্ড খিদে পেয়েছে, আর আমায় তুমি বুঝিয়ে যাও। ওরে ভাই শ্যাম, আমি তোর জন্য কিছু অন্ন নিয়ে আসছি, তোর মুখে তুলে যাব। সে কথা আজকেও বলে গেছো দাদা? সত্যই রে ভাই, জানি রে ভাই, জানি। আমি তোর জন্য আমি বাবুর কাছ থেকে এক মুঠো অন্ন আমি তোর মুখে আমি দিতে পারি নাই রে। ছোট থেকে যা ভেবেছিলাম সেই আশা আমি কখনো পূরণ করতে পারিনি রে ভাই। তুই বলেছো গো দাদা, জানি তুমি আমার জন্য নগরে নগরে যাও, তাদের বাড়ি গিয়ে কিছু খাবার নিয়ে আসো, কিন্তু তারা যে তাই না। তারা আমরা যে গরিব, তারা গরিবকে কিছু মনে করে না গো দাদা গো। জানো গো, বল। আমি তোমাকে বলেছিলাম না, হ্যাঁ, আমাকে কিছু অন্ন এনে দেবে, আমি খাবো। আর খাবো না গো। কি বলছিস তুই? খাবো না দাদা। না ভাই না। দাদা গো, বল, জানো গো, কি হয়েছে তোর? বল। তোমাকে বলে যাই, হ্যাঁ, আর আমি খাবো না। শ্যাম, কিন্তু জানো দাদা, বল বল। কি হয়েছে ভাই? দাদা গো, তোর কি হলো? একই যেন জোরের জালে যেন সর্বঙ্গ চলে যায় না। শ্যাম, দাদা গো, ভালো না ভাই? তোর কি হয়েছে বল। দাদা গো, হ্যাঁ, জানো কি দায়, জানো জানো আমার বুকটা চলে যায়। আমায় কিছু খেতে দাও না দাদা। কি বলছিস? আমার যে বড্ড খিদে পেয়েছে। অবশ্যই আমি তোর জন্য খাবার জোগাড় করবো। তবে জানিস দাদা, ওই যখন আমরা ছুটে যাই ওই নদীর ঘাটে, সত্যই কোনো নরনারী, কোনো মানুষে পার হয়নি। আমাদের কাছে তো টাকা নেই, আর বাবুকে টাকা যদি না দিই, বাবু কি করে মদ পান করবে? আর মদ পান না করলে বাবু যে আমাদেরকে প্রাণে মেরে শেষ করে দেবে। দাদা গো, ও গো ভগবান, বলে দাও ভগবান, বলে দাও এখন আমরা কি করি গো? এখন দাদা বইমুখ হয়ে কান্না ও কেন গো গো? ভগবান, ও গো ভগবান, তুমি যে আমার জীবনে কত ব্যথা বাঁধাবে, আরে কতদিন কাঁদাবে ও গো ভগবান। দাদা, আর কতদিন কাঁদাবে? শ্যাম, কাঁদিস রে, আমি তোর দাদা এখনো বেঁচে রয়েছি, তোকে যে কিছু হতে দেব না। সত্যি বলেছো দাদা। ও গো ভগবান, ও গো ভগবান, তুমি যে আমার জীবনে কত ব্যথা বাঁধাবে, আরে কতদিন কাঁদাবে ও ভগবান।
আরে কতদিন কাটাবে বাবুর কাছে অনেক কিছু হারাইলাম তোমায় পাবো বলে, সবই কিছু ভেসে গেল নয়নের জলে। অনেক কিছু হারাইলাম তোমায় পাবো বলে, সবই কিছু ভেসে গেল নয়নের জলে। দুঃখেরই দুনিয়ায় কাঁদে দুঃখীটা। চল ভাই আমি তো সুখের দুনিয়ায় কাঁদে দুঃখীটা। আরো কত স্বরলিপি বাঁধাবে, আরি কতদিন কাঁদাবে ভগবান, আরি কতদিন কাঁদাবে ভগবান। আরি কতদিন আমার কাঁদাবে ভগবান, আরি কতদিন আমার কাঁদাবে। চন্ডাল একদিন গভীর অরণ্যে ছুটে গেছিলাম। যাবার পর দেখি অদূর হইতে শিশুর কান্না ভেসে আসে। সেই শিশু দুটাকে নিজের ঘরে নিয়ে আসলো। ঘরে নিয়ে এসে ছোট থেকে বড় করেছি, নাম রেখেছি রাম সাহেব। তারা কড়ি নিয়ে আসে, সেই কড়ি দিয়ে আমি মদ পান করি। পাঠিয়ে তাদেরকে আমি খাওয়া বার করাতে দেখি কখন আসে রাম সাহেব। অপেক্ষা করব, দেখি সে কড়ি নিয়ে আসতে পারে কিনা। বিলম্ব নয়, বিলম্ব নয়, দেখি অবিলম্বে সে আসে কি রাগ। আই ভাই, আই শ্যাম, আই। দেখ না, এই তো যেন বাবুর কাছে এসেছি। সত্যি গো দাদা? চল ভাই, আমরা বাবুর কাছ থেকে আমরা খাবার চেয়ে নেব। বেশ, আয় বাবু, বাবু, ও বাবু, বাবু গো। রাম শ্যাম বাবু এসেছিস? হ্যাঁ বাবু, আমরা আয় এসেছি। আয় 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 আয়। বল তো রাম, খেওয়া পার করে কড়ি নিয়ে এসেছিস? বাবু গো, হ্যাঁ হ্যাঁ আজ আমরা গেছিলাম ঘাটে, হ্যাঁ। কিন্তু আমরা যে আজ খেবা করতে পারিনি, হয়তো আমাদের কাছে একটি করি নেই বাবু গো। আজ নয়, আজ নয়, আজ দীর্ঘ দিন থেকে তুই এসছে বলিস করি নেই খেওয়া পার হয় না। কিন্তু বলতো রাম, বলতো শ্যাম, প্রতিদিন তোরা করি এনে দিতে আমার হস্তে, সেই করি নি আমি
আনন্দ করতাম। তাহলে বল কোথায় করি? বাবু গো, হ্যাঁ কেউ যে পারাপার হয় না তার জন্য করি পাই না বাবু গো। বেশ বেশ বেশ। বাবু দেখো না বাবু, আমার ভাইয়ের যে জ্বরে যেন সর্বাঙ্গ চলে যায়, তাই তো দেখো না বাবু গো। সত্যই সত্যই তো তোর সর্বাঙ্গ জ্বর। জ্বরের ব্যবস্থা আমি করব। আচ্ছা কি যেন বলছিলে? আর জানো বাবু, আমার ভাইয়ের যে বড় খিদে পেয়েছে, তাই তো আর সহ্য করতে পারি না আমার ভাই। একটু আমার ভাইকে খাবার দাও না গো বাবু। অবশ্যই দেব, অবশ্যই দেব আমি। তোদেরকে অন্ন তুলে আয় বস রাম, বস রাম। বেশ আয় ভাই, বললাম না বাবু খুবই আমাদের ভালোবাসে, বাবু আমাদের খাবার দেবে। বস, তোকে সুন্দর করে আমরা খাবার খাইয়ে দেবো। ছোট থেকে লালন পালন করে এত বড় করে তুলেছি, আর তোদেরকে খাবার দেব না? এই নে, এই নে, এই নে, খা। বললাম না, দেখ কি সুন্দর করে তোর জন্য খাবার দিয়েছে বাবু। নে নে ভাই, খা। খারাপ খা শ্যাম, খা 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 খা। বাবু গো, বাবু 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 আবার নেবি, হ্যাঁ? বাবু গো, কোথায় করি? বাবু করি কোথায়? বাবু না বল। নেই করি বাবু। কোথায় করি? বাবু না, আমার ভাই করি কোথায়? বাবু, আমরা যে করি আনতে পারিনি, আমরা যে করি আনতে পারিনি। সত্য বল। আমরা যে- করি ছেড়ে দাও বাবু, ছেড়ে দাও। বলিস না। হ্যাঁ, বাবু ছেড়ে দে বাবু, আমার ভাইকে ছেড়ে দাও, আমার ভাইকে ছেড়ে দাও। মানুষিয়া যা নেই কমানো, বলে দুনিয়াটা শুধুই সারিতে পড়াছি ভাই বোন, সংসারী পরিজন সবাই নিজে নিজে। মারবেন না বাবু, আমাদের মারবেন না। কোথায় করি? কোথায় করি? বাবু আমাদের কাছে খালি ছেড়ে দাও বাবু। মানুষে আজার নেই কমানো, দুনিয়াটা শুধুই সারিতে পরাজ ভাই বোন, সংসারে পরিজন সবাই নিজে নিজে। মানুষে আজার নেই কমানো, কোথায় করি? ক্ষমা করে দাও বাবু, ক্ষমা করে দাও বাবু, ক্ষমা করে দাও। দাদা, দাদা,
সেও করুণা প্রীতি ভাষা সবাই যে আর টাকার গুলা অর্থই বড় সকলে বর আজ ভাই সংসার পরিজন সবাই নিজের নিজে মানুষে আজ আর নেই কো না ভয়ে ভয়ে আজ শুনি উঠে অসহায় রাতেতে ফুটে জল খাবো জল 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 নেবে ভয় ভয় সূর্য উঠে অসহায় ফুল গাছেতে ফুটে চোখের উপর হই বলুই না মায়ানি তবু মানুষে আজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে মানুষে আজ আর নেই গো মানুষ দুনিয়াটা শুধু সারিতে আজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে মানুষে আজ আর নেই গো মানুষ দুনিয়াটা শুধু সারিতে আজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে বাবু এই শ্রাবণ খাও আর তোদের এই গৃহে থাকা হলো না বেরিয়ে যা আমার সম্মুখ হইতে বাবু এই, ওরা বেরিয়ে যাবো কিন্তু একটি কথা বাবু এই, তুমি ভুলে যাচ্ছ কি বলছি ছোট থেকে আমাদেরকে মানুষ করেছো করেছি মানুষ কিন্তু আজ তোমার ওই পাথরে গোড়ানো মন আজ তুমি যেন হয়েছো নিষ্ঠুর আজ তুমি হয়েছো পাষাণ আমি বাসায় আজ হয়েছো তুমি কষায় আমি কষায় আজ হয়েছো তুমি বড় নির্দয়া শুধু তাই নয় তাই নয় তাই নয় আমি শয়তান আমি নির্দয় আমি নাম্বার ওয়ান ভিলেন বাবু বেরিয়ে যা বেরিয়ে যা চল ভাই যখন তুই খড়ি পাবে তখন এই ঘরে তুই আসবে আর খড়ি দিয়ে যদি না আসিস এই ঘরে তোর কোনো স্থান নেই আমি ভুলে যাব তোদেরকে ছোট থেকে লালন পালন করে এত বড় করেছে যা যা তাই হবে যা দাদা গো চল ভাই শোনো দাদা ভাই শুধু তাই নয় ওপরে ভগবান নিচে চণ্ডাল ভগবানের দেখো সুভাবকে
এই চান্ডালের দেখা দুর্ভাগ্যের ভাগ্যের দেখবো যদি নাম সাম ঘড়ি নিয়ে আসতে পারে আদর করব, দুমুঠো খাবার দেব। আর যদি সে করি না নিয়ে আসতে পারে এই ঘর থেকে ধর ধর করে তাড়িয়ে দেব। জয় চান্ডাল রাজ। ভাই দাদা গো, আয় শ্যাম আয়, আমার সঙ্গে আয়। দাদা গো, জানিস রে শ্যাম দাদা, আজও সেই মতন দেখ না, কেউ আসেনি, কে ঘাট পার হবে, কে আমাদের হস্তে করি তুলে দেবে। আমাদের যে আজও আশা পূরণ হবে না। আর যদি ফিরে যাই ঘরে বাবুর কাছে, বাবু যে আমাদের রাত থেকে শেষ করে দেবে। কিন্তু দাদা জানো গো, তাই তো একটি মায়ের ভক্তর ছেলে মানে এই লোক ছেড়ে পরলোকে গমন করেছে, তার আত্মার শান্তির জন্য 10টি টাকা দান করেছে। তাই তো মা মনসার কাছে কামনা করবো, ওগো মা মনসা ত্রিনয়নী জগৎজননী মা আমার, যেন এভাবে কারো কোল থেকে এভাবে সন্তান কেড়ে নিও না। আর এই কামনা করব সে বাবুটার ছেলেকে যেন মা মনসা তার আত্মাকে শান্তি দেয় যেন। জয় মা মনসা, জয় মা মনসা। দাদা বল আজকে ভাই। যেরকম পারাপারি হলো না কেউ, আবার যদি ছুটে যায় বাবুর কাছে, জানি না আবার বাবু আমাদের মারধর করবে। সত্যই বলো না দাদা। চল এক কাজ কর, চল ও আমরা দুই ভাই মিলে ওই তো দেখা যায় সম্মুখে সেই পবিত্র গঙ্গা, সেই প্রতীকে পাবনী গঙ্গার জলে ও আমরা এই দু ভাই ও আমাদের প্রাণকে আমরা পরিত্যাগ করে আমরা চলে যাবো এই লোক ছেড়ে পরলোকে। প্রাণনা বেশ দাদা বেশ, আর সহ্য করতে পারি না গো, আর সহ্য করতে পারি না। কি চেয়েছিলাম, কি বা পেলাম, হাজারো বছর যে ধরে হাজারো বছর যে ধরে কি চেয়েছিলাম, কি বা পেলাম, কি চেয়েছিলাম, কি বা পেলাম। হাজারো বছর যে ধরে, হাজারো বছর যে ধরে কি চেয়েছিলাম, কি বা পেলাম, কি চেয়েছিলাম, কি বা পেলাম। দাদা দেখি না এই তো যেন আমরা এসেছি
এসেছি সেই নদীর কিনারায়। সত্যই গো। তবে আর আমি বিলম্ব করব না। জানিস রে ভাই, আমি যে তোর মৃত্যু দেখতে পারবো না, তাই তো সর্বপ্রথমে আমার এই প্রাণকে আমি পরিত্যাগ করবো এই পবিত্র গঙ্গার জলে। দাদা দাঁড়াও দাদা, কেন বাধা দিলি ভাই? যে হস্ত দিয়ে আমাকে লালন পালন করে ছোট থেকে বড় করেছো, আর আমাকে ছেড়ে তুমি একাই যেতে চাইছো? ভাই, দাদা গো, তুমি এই ঘাটের উপরে থেকো, আমি নিজের প্রাণ নিজে দেখ করি, তারপরে নেই তুমি করবা। না 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 ভাই, না না ভাই, না, সে হয় না রে। কিন্তু কেন হয় না? কে দেখবে বল? ছোট ভাই আমার সম্পর্কে এই গঙ্গার জলে প্রাণকে পরিত্যাগ করবে, আর আমি সহ্য করব না। তুমি জানিস রে ভাই, দাদা মরতে হলে দুজনেই একই সঙ্গে মরবো, বাঁচতে হলে দুজনে একসঙ্গে বাঁচবো। বেশ, চল এই মুহূর্তে ওই পবিত্র গঙ্গা জলে আমরা এই প্রাণকে আমরা পরিত্যাগ করব। কে ওগো সূর্য, কে আমাদের? কি দাদা, কি দাদা, কে হতে পারে? দাঁড়াও দাদা। এ কি গো মা, আমাদের বাধা কেনে দিলে, আমাদের মূর্তি দাও গো জননী, আমাদের মূর্তি দাও। দাদা আমি জানি গো, এই সংসার মাঝারে আমার মতো দুঃখিনী কেউ নেই, কিন্তু এমন কি দুঃখ তোমাদের পড়েছে যার জন্য দৌড়ে ছুটে আসো এই নদীর ধারে? জানো আমরা কেন এসেছি? এটি ঘাটি হচ্ছে আমাদের বাবুর। হ্যাঁ, তাই তো প্রতিদিন আমরা খেবা পার করি। আজ থেকে হয়ে গেল 3 দিন। 3 দিন থেকে আমরা খেবা পার করতে পারিনি। বাবুর হস্তে আমরা একটি পয়সা দিতে পারিনি। তাই বলে বাবু আমাদের এই 3 দিন যেন চাবুকের আঘাতে আঘাতে আমাদের যেন সর্বাঙ্গ কেটে বিখণ্ড করে দিয়েছে গো। তাই বলে আমাদের আর কোনো পথ নেই। হ্যাঁ, বাবু বলেছে যদি তুমি করিয়ে নিয়ে আসতে পারো, ছুটে যাও, আমার গৃহে প্রবেশ করবে না, তোমরা মরে যাও যে। তাই বলে আমরা 2 ভাই আমরা মনে ঠাই নিয়েছি কি গঙ্গার জলে আমরা আমাদের প্রাণকে পরিত্যাগ করব। বাহ, কি সুন্দর কথা গো। তোমাদের বাবু বললো আর তোমরা চলে আসলে প্রাণ শেষ করতে। মা গো, তোমরা কি জানো না আত্মহত্যা মহাপাপ? তাছাড়া একটি কথা বলি শোনো, বলো। এই পৃথিবীটা হচ্ছে এক নাট্যশালা। এখানে সবাই আমরা নিজের নিজের অভিনয় নিয়ে আসি। যখন যার অভিনয় শেষ হয়ে যায় তখন আমরা প্রস্থান। আমরা চাইলে তো নিজের ইচ্ছাতে মৃত্যুবরণ করতে পারবো না। যখন দয়াময় করুণা হবে, ঈশ্বর আমাদের ডাকবে, তখন আমাদের ঠিক নেবে। আমরা চাইলে নিজের ইচ্ছাতে মরতে পারবো না। এই কথা সত্যি গো জননী, কিন্তু তার পূর্বে জানো আমাদের যে আর কোনো পথ খুঁজে পাইনি। এই পথটাই আমরা বেছে নিয়েছি কি আমরা 2 ভাই মিলে বাঁচতে চাইলে বাঁচবো তো 2 ভাই বাঁচবো, আর বললে আমরা 2 ভাই মরবো। সেই বলে গঙ্গার জলে আমরা এসেছি। কখনো হারতে শিখিও না। আমার মনের যেমন অভিলাষ, আমার স্বামীকে আমি দেবতানগরে যাব, আমার একটাই লক্ষ্য, আমি যাব তো যাব দেবতানগরে। তোমরা করে পাচ্ছ না বলে তোমাদের বাবু মারছি। তার পূর্বে বলো তো তুমি কিসের জন্য এই কলার ভেলা সোনার বন্দুস করে কোথায় ভেসে চলেছো? আর ওটি যেন কি দেখতে পায়? দাদা গো, ওটি যেন একটু মিতি মানুষ। আমারও জীবনে হ্যাঁ, একদিন সুখ এসেছিল,
আমিও ছিলাম রাজঘরের রাজকন্যা। আমার জীবনটা একেবারে যেন এক রাত্রি বদলে গেল। হঠাৎ করে কালবৈশাখীর ঝড় এলো, সেই ঝড়ে আমার সাজানো ঘর ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেল। স্বামীকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। লৌহ বাসর ঘরে আমার হলো ব্রজ্জাঘাত। কালো সর্পে খেলো মোর প্রাণনা। মৃত স্বামী নই আমি, ভাসিলাম আমি সাগরে। হ্যাঁ, ভেসে ভেসে যাব আমি দেবতা নগরে। সত্যই দাদা গো চলো। জানিস রে ভাই, দাদা, আমাদের কি দুঃখ, তার থেকে যেন ওই জনম দুঃখিনী নারীর দুঃখ বেশি। সত্যই গো দাদা। তা আমাদের দুঃখ থেকে বেশি দুঃখ তার। তো বল, সে আমাদের কি করে রক্ষা করবে? মা গো, চল দাদা তোমরা আর কাঁদিও না। আমি তোমাদের এই চোখের জলে সহ্য করতে পারছি না। চলো আমার সাথে চলো, আমি নিজেই যাব তোমাদের সাথে। কিন্তু কোথায়? এই নদীর ধারে যত মা মাসে কাকা বাবু থাকবে, হ্যাঁ, সবার কাছে আমরা ভিক্ষে চাইবো। আর সেই ভিক্ষে পেয়ে তোমাদের বাবুকে দেবে, আর তোমাদের মারবে না। সত্যি? হ্যাঁ তবে চল ভাই, আমরা ছুটে যাব আমাদের মা মাসি দাদা বন্ধু ভাইয়ের কাছে। সকালের কাছ থেকে আমরা ভিক্ষা চেয়ে নেব। চলো ও আমার ঘাটের মামাসি কাকা বাবু ভাই বন্ধু আত্মীয় স্বজন যে যেটুকু পারবেন আমাদের ভিক্ষে দেবেন। কেউ আমাদের বইমুখ করে ফিরিয়ে দেবেন না মা। যার যেমন সামর্থ্য ঠিক তেমনিটি দেবে গো। এসো রামসা, চলো সবার কাছে আমরা ভিক্ষে চাইব। ভিক্ষে দাও গো গ্রামবাসী, তুমি মাসি পিসি দাও, ভিক্ষে দাও গো গ্রামবাসী। কি তুমি না আমার মাসি পিসি, ভিক্ষে দাও গো গ্রামবাসী।
দেখো না, আমরা ছুটে গেছিলাম গ্রামেগঞ্জে, সকলে আমায় দু ভাইকে ভিক্ষে দিয়েছে। তোমাদের বললাম না যে ভিক্ষে চাইবে তোমরা সবাই, এই ঘাটের মা মাসি কাকা বাবু ভাই বন্ধু আত্মীয় স্বজন আমাদের সবাই ভিক্ষে দিয়েছে। আমরা সবার হয়ে মায়ের কাছে প্রার্থনা করব, মা কারণ আমি জানি, কারণ আমি নাহি জানি, সকলের কল্যাণ করবেন মনসা ব্রাহ্মণী। সবার হয়ে মায়ের কাছে কামনা করি, কারো বংশে যেন কোনোদিনও সর্পের দংশ না হয়, মা না হয়। দাদা যাও, এই ভিক্ষে নিয়ে যাও, তোমাদের বাবুকে দেখবে, দেবে তোমাদের দুবেলা কিছু আহার ভোজন করতে দেবে, সত্যি? আর মারবে না। বেশ, চলো চল দাদা, ভাই। এসো। কিন্তু কিন্তু কি গো? এই ঘাটে তুমি থাকিও যতক্ষণ আমরা আসছি না বাবুর কাছ থেকে। হ্যাঁ বেশ দাদা, আমি তোমাদের দুই ভাইকে কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা আসবে না আমি এই ঘাট থেকে অন্য ঘাটে যাব না। তোমরা এসো, এসো। কিন্তু হ্যাঁ বিলম্ব করবে না কিন্তু। বেশ। আহারে, দুই ভাইকে কথা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আসবে না আমি যাব না। না জানি রাম শ্যামে দু ভাই তারা কখন আসবে, আবার আমি যেতে পারবো ওই দেবতা নগরে। তাই তো এখনো পর্যন্ত রাম শ্যাম আসেনি, অপেক্ষা করে নেব, সত্যই সে আমার কাছে ছুটে আসবে কিনা। আয় শ্যাম, আজ যে বাবু কিনা অনেক অনেক খুশি হবে। চল, বাবু আমাদের খাবার দেবে। চল আর চল, চল শ্যাম চল। বাবু, ও বাবু, বাবু দেখো না বাবু, আবার আমরা ফিরে এসেছি। এসেছিস? হ্যাঁ, বল, নিয়ে এসেছিস করি? নিয়ে এসেছি বাবু। সত্যি কোথায়? বাবু, এই যে এই যে রয়েছে। করি এত করি, এত করি, এত করি কোথায় পেল? এত করি কোথায় পেল? অনেক কিনেছি বাবু, দেখো না অনেক। বাবু গো, জানি 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 জানি, হেওয়া পার করলে এত করি পাওয়া যায় না। বুঝি সে চুরি করেছে, বুঝি সে ডাকাতি দিয়েছে। রাম সব বাবু, এত করি কোথায় পেলি? বাবু এই, আমরা কিনা আমরা যে খেবার পার করেছি বাবু। এই! মিথ্যে কথা, না বাবু না, তোরা চুরি করেছিস, আমরা যে চুরি তোরা করিনি। ডাকাতি করেছিস। না বাবু না, আমরা যে চোর নেই বাবু, সত্য কথা বলবি কিনা? আমরা চোর নেই। কোথায় পেলি এত করি? চলো বাবু, সত্য কথা বলো। আমি গরিব হতে পারি কিন্তু আমি চুরি করিনি বাবু। আমি চুরি করিনি। বাবু গো, একটি কথা জানো, এই, নিজের উপরে প্রচুর ময়া গো বাবু, আমরা চুরি করতে পারি না বাবু। বাবু না, বাবু না, এ আমার শ্যামকে মারো না। আমরা যে চলো বাবু, আমরা খেবাও পার করিনি। তাহলে আমাদের এগুলো করেছে আমাদের মা দিয়েছে। মা কি বলে, কি বলে পাগল ছেলে দুটো? তার মা নাকি তাকে দিয়েছে, কিন্তু কোথায় পেল মা?
মা কথাই পেল। ছোট থেকে লালন পালন করে বড় করেছি আমি। এই রাম, এই সাপ, কোথায় পেলি মা? বাবু আমাদের মা নতুন মা আমাদের ঘাটি রয়েছে। হ্যাঁ তাহলে বিলম্ব নয়, চল এই মুহূর্তে চলে যাবো তার মার কাছে। জেনে নেবো এত করি কথাই থেকে সে দিয়েছে। তাই হবে। এসো, বাবু, এসো। ওই গো, দেখতে দেখতে কতক্ষণ হয়ে গেল, এখনো এলো না সে দুই ভাই। রাম, তারা কি আসবে বাবু। না? স্যার, বাবু কোথায় তোর মা? আমাদের মাকে দেখতে পাচ্ছ না বাবু? কই তো ঘাটে আমি কাউকে দেখতে পাচ্ছি না। এই যে দেখো না, কোথায়? আমাদের মা আমাদের সম্মুখে রয়েছে। সত্যই বাবু। বারবার একটি কথা, বারবার একটি কথা। তোদের মাকে আমি দেখতে পাচ্ছি না কেন? এসেছো রামসিং? মা আমরা যে এসেছি, কিন্তু দেখো না আমাদের বাবুর সঙ্গে এসেছে। আমার বাবু যে তোমাকে দেখতে পাই না। তোরা মিথ্যে কথা বলছিস? না বাবু না। তোরা মিথ্যে কথা বলছিস? তাহলে সহ্য কর এই চাবুক আঘাত, সহ্য কর, সহ্য কর এই চাবুক আঘাত। চাবুক আঘাতে আঘাতে না। সর্বঙ্গ বিখণ্ড করে দেব। বাবু বাবু আপনারা বসবাস, মিথ্যে কথা বলতে পারবো না বাবু। মিথ্যে কথা বলতে পারবো না। ছোট থেকে লালন পালন করে মানুষ করেছি, কিন্তু আজ পর্যন্ত মিথ্যে কথা বলিনি। শ্যাম, তাহলে শিক্ষা দিচ্ছেন তাই না? শিক্ষা দিচ্ছেন। এই বাবু তাহলে গো, তোরা দেখতে পাচ্ছিস, কিন্তু আমি তোর মাকে দেখতে পাচ্ছি না। দেখো না মা, আবার আমাদের চাবুকের আঘাত করছে। আমার বাবু কেমন করে সবাই দেখতে পাবে? দাদা, ধৈর্য ধরো। বোন রে, বলে দে না বোন, বড়ের উপরে ময়া থাকে। দাদার কথা যদি না শুনিস, আমার কথা শুনে বল, বাবু তোকে কিভাবে দেখতে পাবে? শোন, তোদের বাবু পাপে পরিপূর্ণ হয়েছে, তার নয়ন দৃষ্টি অন্ধ হয়েছে, সে আমাকে দর্শন করতে পারবে না। কিন্তু পাপ চোখে সতী নারীকে কিভাবে দর্শন করবে? যদি আমায় দর্শন করতে হয়, তোমরা পুণ্য করেছো, তোমাদের দুই ভাইয়ের স্কন্ধে হাত রেখে তারপরে আমায় সে দর্শন করতে পারবে। বাবু গো, বল তুমি যে পাপ করেছ অনেক, পাও। হ্যাঁ, তার জন্য আমাদের ওই সতীমাকে দেখতে পাচ্ছ না। কি বলিস তোরা? সত্যই। আমি পাপ করেছি? হ্যাঁ, আমি আমি করেছি? তাহলে বল তো, তোরা তোরা পূর্ণ করেছিস, তাই তো তোর মাকে তুই দেখতে পাচ্ছিস, তাই না? সত্যি। বল আমি কি করলে দেখতে পাবো তাকে? কি করলে দেখতে পাবে? হ্যাঁ। আমাদের দুই ভাইয়ের গায়ে হাত দাও, নিশ্চয়ই নিশ্চয়ই মাকে দেখতে পাবে। বেশ, তাই হবে। সত্যই তো, সত্যই বলেছিস। কে বা নারী, কে বা তুমি? ও বাবা, আমি বড়ই জনমী দুঃখিনী, বড়ই অভাগিনী। কি হয়েছে? সামান্য কুটু পুণ্যের ফলে আমায় দর্শন করতে পেলে। একাকিনী ভাষ্য কেন তুমি? আমার মৃত স্বামীকে নিয়ে আমি যাব এই দেবতা নগরে। দেবতা নগর? সেখানে গিয়ে আমার স্বামীকে আমি জীবিত করব। সত্য, সত্যই বলেছে যে এহকালে যার মৃত্যু হয় সে কখনো কি ফিরে আসে? কিন্তু এই রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে গেছি। কামনার জ্বালায় আমি জর্জরিত হয়েছে। উপায় শোনো, বলো। আমি বলছি তোমার স্বামীকে আমি জীবিত অবস্থায় দেবো। সত্যি? হ্যাঁ, অবশ্যই ফিরিয়ে দিবি? ফিরিয়ে দেবো। তুমি দাও, আমার প্রাণপতি ফিরিয়ে দাও না বাবা। তাহলে আমার কথা মতো কর্ম তোমায় করতে হবে। বলো বলো। তোমার স্বামীকে আমার হস্তে তুলে দাও। তারপর
চিতা সাজিয়ে দেব, অগ্নি জ্বেলে দেব। দাও দাও করে অগ্নি জ্বেলে উঠবে, মনে হবে ভস্য। আমি আমি হব তোমার স্বামী। না, জনমী দুঃখিনী কি একা পেয়ে এত বড় অন্যায় কথা বলতে পারো না? এই সুন্দরী, তোমার কাছ থেকে আশামি করিনি। তোমার এই রূপ যৌবন দেখে আমি পাগল হয়েছে। তোমার নরম গোলাপের পাপড়ি একটা 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 করে ছুঁড়ে ছুঁড়ে ফেলবো, আর কামনার দন্তের আঘাত দেব সর্বঙ্গে। তোমার সর্বঙ্গে আমি সাঁতার কাটবো। অনেক হয়েছে, আর নয়, অনেক পাপ করেছো। দোহাই তোমার, আর পাপের দিকে হাত বাড়াইও না। সেই পাপে তুমি বিনাশ হয়ে যাবে, তুমি বিনাশ হয়ে যাবে। বিনাশ 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 নয় বাবু, তোমায় পাওয়ার জন্য আমি নরকও যেতে পারি, কিন্তু তোমায় ছেড়ে দেব না। এসো দাঁড়া বাবু, শ্যাম, ও অনেক হয়েছে, আর আমরা সহ্য করবো না। সত্য যদি বাড়ির দিকে এক পা আগাই, আমরাও কিন্তু বাবুকে ছেড়ে দেবো না। সত্যি বলেছি দাদা। আমরাও ছেড়ে দেবো না। আমার বাড়ির দিকে আসবে না বাবু, কি করবি? আমরাও ছেড়ে দেবো না তোমাকে। না। বাবু গো, বাবু সহ্য কর। ছেড়ে দাও বাবু, না বাবু, না বাবু, ছেড়ে দাও, ছেড়ে দাও বাবু, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। অনেক হয়েছে, আর নয়। বাবু না, যাও না। মা মনসার নাম নিয়ে তোমায় আমি অভিশাপ করছি। যেই চোখে তুমি আমায় তাকিয়েছো, যাও যাও বিদেশে, তোমায় করলাম অভিশাপ। আমার অভিশাপে দুই চক্ষু অন্ধকারে। বাবু যাবে না তুমি, তোমার দুই চরণ ধরে বলি গো বাবু, যাবে না বাবু, যাবে না বাবু, রাম, এসব বাবু। রাম, 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 কোথায় 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 তোরা, কোথায় রাম স্বামী? আমি আমি যে নয়ন দৃষ্টি হারিয়ে ফেলেছি, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? রাম, রাম, সত্যই সত্যই সেই নারী মহাসতী, সেই নারী মহাসতী। আমি এই অন্যায় করেছি, কঠোর পাপ করেছি আমি। তাই রাম, রাম, একটিবার নিয়ে চল, নিয়ে চল, আমি তার কাছে ক্ষমা ক্ষমা চাই। আসো বাবু। আগো আগো মা, অজান্তে আমি অন্যায় বাণী কথা বলেছি, তাই আমায় ক্ষমা করো। ক্ষমা? হ্যাঁ, তুমি ক্ষমার যোগ্যতায় নয়। জানি জানি যে এই ভুল আমি করেছি, তার কোনোদিনও ক্ষমা হয় না। তবু আমি বুঝে বলি মা, একটিবার নিঃসন্তান ভেবে আমায় ক্ষমা করো, ক্ষমা করো। পারি না, সত্যি গো, আমরা অনেক ভুল করি, আর অবশেষে ক্ষমা চাই। ক্ষমা চাইলে কি সব ক্ষমা হয়ে যায়? তবে ক্ষমা হচ্ছে পরম ধর্ম। ক্ষমা প্রাপ্তি যখন হয়েছ, দেব ক্ষমা করে। তবে আমার কিছু কথা রয়েছে। এই কথা তুমি কি ভুলে গেলে বাবা, আমি এক নারী, আর তুমি আমায় করলে অপমান? করেছি অপমান। ভুলে যাচ্ছ, এক নারীর গর্ভ থেকে তোমার জন্ম। সত্যই, যদি চাইতো সে নারী তোমায় মেরে ফেলতে পারতো, কিন্তু না, সে যে মা। তুমি আমাকে অপমান করনি, তুমি তোমার মাকে অপমান করেছো। অগমা, এই পবিত্র গঙ্গা জল হস্তে ধারণ করলাম, কঠোর প্রতিজ্ঞা আমি করলাম, নিজ স্ত্রী ছাড়া অপর নারীকে চোখ মেলেও তুলব না, তাকে কুদৃষ্টি দেব না, অন্যায় বানিয়ে আমি বলবো না। এই গঙ্গা জল নিয়ে কঠোর প্রতিজ্ঞা আমি করলাম। বেশ, যখন প্রতিজ্ঞা করলে, আরো আমার কিছু কথা শোনো। বলো। তোমার যে জায়গা রয়েছে
অর্ধেক অংশ দুই ভাইয়ের নামে দিতে হবে। মা, অর্ধেক নয়, আমার সম্পূর্ণ রাজ্য রাম শ্যামের নামে করে দিয়ে, সমস্ত জায়গা সঁপে দিয়ে, সমস্ত সেই অর্থের ভাণ্ডার সঁপে দিয়ে আমি তীর্থযাত্রায় গমন করব। এই ঘাট রামশ্যামের নামেই থাকবে। বেশ, তাই হবে মা, তাই হবে। মা মনসা দেবী, তুমি তাকে পূর্ণ আশীর্বাদ করো, সে যেন চোখে দৃষ্টি ফিরে পায়। যাও যাও, বিদেশে তোমায় করলাম আশীর্বাদ, আমার আশীর্বাদে দুই চক্ষু আবার হবে সুন্দর। শান্তি, পরম শান্তি, পরম শান্তি পেলাম আমি। রাম শ্যাম বাবু, বাবু। আয় বাবা সর। হ্যাঁ বাবু। জানিস আর অন্যায় বাণী বলবো না, আর তোদের সঙ্গে অত্যাচার করবো না। তাই শোনো মাগো, তোমায় একে কিনে ভাসতে দেবো না। চলো চলো, তুমি আমার গৃহে, আমি তোমায় আদর সেনে ভালোবাসতে রাখ। না বাবা, আমায় পূর্ণ আশীর্বাদ করে বিদায় করো, আমি যাবো দেবতা নগরে, সেখানে গিয়ে আমার স্বামীকে আমি ফিরে পাই। বেশ, আমি আশীর্বাদ করি যেন তোমার স্বামীকে তুমি ফিরিয়ে পাও। বিদায়। আসি গো দিদি। বিদায়। প্রভু